তো গাইস, তো এখন যে জায়গাটা দাঁড়িয়েছে এটা হলো যে ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন বলে। তো এখানে আর কি রেলের জন্য ওয়েট করতেছি, টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে এখানে দাঁড়িয়েছি। তো আজকের গন্তব্য হচ্ছে যে আপনার এয়ারপোর্ট যাব। তো ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে এয়ারপোর্ট যাওয়ার রানিংটা পুরোটা প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আর কি যে আমি এখানে দাঁড়িয়ে আছি কাউন্টারে, তো আর কি রেল আসার জন্য ওয়েট করতেছি। তো গাইস, রেল যখন আসবে তখনই রেলে উঠে যাব, উঠে যে এয়ারপোর্ট নামবো, পুরো রানিংটা আপনাদেরকে শেয়ার করব। তো গাইস, এখন আর কি রেলের জন্য ওয়েট করতেছি। তো রেল যখন আসবে তখন রেলে উঠবো, আর এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত যেতে প্রসেসিংটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন আর কি রেলের জন্য ওয়েট করা লাগবে। তো এখন বাসছে যে আপনার 9টা 42, তো 10টা বাজে রেল চলে আসবে, আরো 18 মিনিট ওয়েট করা লাগতেছে। তো 18 মিনিট পরে আর কি রেল আসবে। আর জীবনে ফার্স্ট টাইম রেলে চড়তেছি, আসলে জিনিসটার ফিলিংসটা অন্যরকম একটা। কারণ যদি আপনি কখনো রিয়েল লাইফে কোনো কিছুতে কখনো যদি ওটা যদি করেন, ফার্স্ট টাইম করেন, তাহলে ওই জিনিসটার মধ্যে যে একটা আলাদা একটা কিক পাওয়া যায়, জাস্ট ওটাই উপলব্ধি করবো আজকে। আর এই যে পাশে যেটা দেখতেছেন ওই যে ওটা হচ্ছে রেল, এটা হচ্ছে যেটা হলো যে যাতে হয় আপনার মালামাল আর কি সংগ্রহ করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য যে রেলগুলা ব্যবহার করে, বগিগুলো, সেটাই হলো যে ওই যে রেলটা আপনার এখানে আর কি পরে আছে। তো এখান থেকে আর কি মালামাল যে লোড করা আছে এগুলো আর কি এখান থেকে আমি মানে কখনো কখনো একটা গ্যাস একটা বিষয় কি জানেন, কখনো মানে ফার্স্ট টাইম রেলে উঠতেছি, তো কখন তো রেলে উঠি নেই, কারণ আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ভোলা জেলা, আমরা বেশিরভাগ যাতায়াত করি গাড়িতে আর সেই যে লঞ্চে। তো রেলের ফিলটা কখনো অনুভব করতে পারি নাই। তো লাইফে ফার্স্ট টাইম আর কি অনুভব করবো। আর আমি এখানে ফার্স্ট টাইম আইসি, আমি মনে করছি ওটাই রেল, এটাই দাঁড়িয়ে রয়েছে, ওটাই উঠা লাগবে, কারণ আমি নিয়ম কারণ প্রথমে কিছুটাই জানি নাই। কারণ যে রেলে কখনো তো উঠি নাই, যদি উঠতাম তাহলে ওটার প্রতি মানে জানা থাকতো, তো নিয়ম কারণ আমার জানা নাই। তখন আমি ওটা উঠে গেছি, উঠে যেয়ে দেখেতেছি, পর দেখতেছি এটা মালামালের রেল, এটা যাবে না বলতেছে। তো গাইস, অনেক কষ্ট নিয়ে চলে আসলাম এখানে, কাউন্টারে দাঁড়িয়ে আছি। তো এখানে আর কি ওয়েট করতেছি রেলের জন্য আর কি। তো রেল আসলেই আর কি রেলে উঠবো, সেই জন্য ওয়েট করা লাগবে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর এখান থেকে কয় টাকা প্রসেসিং ভাড়া সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো, কারণ রেলের জন্য ওয়েট করতেছি। তো গাইস, অবশ্যই অনেক জল্পনা কল্পনার পরে আর কি রেল আমাদের চলে আসলো। আসলে রেলের ভিউটা মানে লাইফে ফার্স্ট টাইম আর কি রেলে ওঠার এক্সপিরিয়েন্সটা আসলে বাড়তেছে, জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। কারণ আমি এর আগে আর কি কখনো কি রেলে উঠি না, আর এই যে রেলটা এখন আসলাম আর কি, রেলটা মানে অনেকটাই রেখে রেলটা চলে যেতেছে, এই জিনিসগুলো আর কি আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো অনেক মানে মানে রেলে কখনো উঠি না, ফার্স্ট টাইম রেলে উঠতেছি, আর রেলের জাস্ট ভিউটা আমার কাছে মানে দেখবার মতো একটা গাইস ভিউ। এই জিনিসটা তখন উপলব্ধি করতে পারবেন যখন জাস্ট দেখতেন বা রিয়েল লাইফে মানে অ্যানালাইসিস করে বুঝতে পারবেন তখন। তো গাইস, আসলে আমাদের রেল যেটা, তো এখন আর কি এই রেলে যেতে পারতেছি না, নেক্সট যেটা ওটা আর কি আমাদের টিকিট কাউন্টার আসলে টিকিট। আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে যে আপনার এখান থেকে হচ্ছে যে মেট্রো এয়ারপোর্ট পর্যন্ত যাব। তো রেলটা চলে যেতেছে, মিস করতেছি গাইস, কি করুন, করার কিছু নাই আর কি। যে দেখুন তখন বলেছে হাঁটতেছি অনেকটাই, আর মানে অনেকটাই আনইজিবল ফিল করতেছি, যে ট্রেনটাকে অত পর্যায়ে সম্ভব না হবে। লেটস গো গাইস, অবশেষে চলে আসলাম ট্রেনের ভিতরে, উঠে গেছে। আসলে ট্রেনের ভিতরে কি আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে, আসুন দেখা যায় কি আছে। গাইস, এই যে আসলাম, আসার পরে দেখি যে ভিতরে সিট গুলো ডাবল ডাবল সিট, এনে বসা যায়, সাইডেও বসা যায়। ট্রেনটা চলতেছে না কি রে ভাই, বই হেরেছে খারাপ হয়েছে বুঝলাম না। আর এই যে দেখুন ট্রেন, এটা একটা বগি, বগিটা আসলে অনেকটাই বড় আছে, এইখান থেকে ওই পর্যন্ত এক বগিতে তো ভালো যাত্রী আসে। আর এই যে দেখুন ফ্যান গুলো, মানে বাংলাদেশ রেল এক্সেস এত সুন্দর, আসলে না আসলে বুঝতে পারতাম না, অনেক সুন্দর ভালো লাগতেছে দেখতে। এই যে দেখুন চেয়ার গুলো আসলো, ও মাই গড, বসা যায় হ্যাঁ। মানে একটা বগিতে অনেকগুলো তো যাত্রী আরে প্রায় অনেক বড়। এখান থেকে আরেকটা গেট আছে, সেটা হলো যে আপনার ওই পাশ দিয়া, ওটা দিয়ে এখান দিয়ে নামা যায় আর কি। প্রায় এই যে এই দরজাটা, এটা কথা একটু খুললাম জানি, এটা খুলতে হলে এটা মানে এখানে একটা দুইটা দরজা আছে, এই সাইডে দিয়ে খোলা যায়, এই সাইডে বেরোন যায়, দুটো সাইডে বেরোন যায়। আসলে পছন্দ অনেক সুন্দর করতে, ভালো লাগছে দেখতে। আর এই যে ফ্যান ম্যান আছে বসার জন্য, এটা হচ্ছে একটা বগি, একটা বগি অনেকটাই বড় আছে। আর পাশে যেটা দেখাইতেছেন, আর এই যে পাশে যেটা, এটা হলো যে কেবিন আপনাদের, এই যে এটা হলো কেবিন আসলে।